আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো, সুস্থ এবং নিরাপদ আছেন। আমি সবুজ আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো, সুস্থ এবং নিরাপদ আছি। প্রতিবারের মতো আজকেও নতুন একটি টপিক নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হয়েছি। আশা করি আজকের টপিকটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা সকলে উপকৃত হবেন। বন্ধুরা, আজ আমি যে ভিডিওটি করছি এই ভিডিওটির বিষয়টি বোধহয় আমি প্রথম বাংলা ভাষায় আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করছি। অবশ্য সিম হ্যাক সংক্রান্ত অনেক ভিডিও আপনারা অনেক ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, তবে সেই ভিডিওগুলো কোনোটাই কার্যকর না। তবে আজকে আমার এই ভিডিওটি সম্পূর্ণ ইউনিক এবং সম্পূর্ণ নতুন তথ্যের উপর নির্ভর করে আপনাদের জন্য তৈরি করা হয়েছে। তাই আপনাদের বলছি, আপনাদের ভালোর জন্যই আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন এবং দেখার পর আপনারা আপনাদের নিজেদের সিদ্ধান্ত নিজেরা গ্রহণ করবেন। তো চলুন বন্ধুরা, আমরা এখন মূল ভিডিওটাতে প্রবেশ করি। আমরা প্রযুক্তির এমন এক যুগে বাস করছি যেখানে প্রাইভেসি আর সিকিউরিটি জিনিস দুইটা দিনে দিনে আমাদের অনেক বেশি মুশকিল শব্দে পরিণত হচ্ছে। কোন দিন যে আপনি হ্যাক হয়ে যাবেন অথবা অলরেডি হ্যাক হয়ে রয়েছেন কিনা সেটা বুঝবারও কোনো উপায় দিনকে দিন কমে যাচ্ছে। এমনিতে ফেক মোবাইল অ্যাপের দুঃখে বাঁচা দেয়, এর মধ্যে সিমজ্যাকার অ্যাটাক আরও বেশি প্যারাময় জীবন তৈরি করার জন্য রেডি হয়ে গেছে। এই সিমজ্যাকার অ্যাটাকের মাধ্যমে হ্যাকার আপনার মোবাইলের সিম কার্ড হ্যাক করতে পারবে খুব সহজেই, আর সিমের বদলতে সহজেই যে কোনো ফোন হ্যাক করা সম্ভব হবে। আরো ভয়াবহ ব্যাপার শুনতে চান? আচ্ছা, আপনারা বলুন তো, আপনাদের হাতে থাকা যে মোবাইলটা আছে সেই মোবাইল ফোনে কিভাবে ম্যালওয়্যার প্রবেশ করে? এই ম্যালওয়্যার প্রবেশ করানোর জন্য আপনাকে অবশ্যই কোনো না কোনোভাবে নিজে থেকেই ফোনে অ্যাপটি ইনস্টল করাতে হয়, তাই না? কিন্তু সিমজ্যাকার অ্যাটাক চালানোর জন্য আপনাকে কিছুই করতে হবে না। হ্যাকার জাস্ট আপনার ফোনে একটি ম্যালিসিয়াস এসএমএস সেন্ড করবে, ব্যাস আপনার সব কিছুর কেল্লাফতে। ম্যালিসিয়াস এসএমএস কি এই বিষয়ে যারা জানেন না, তারা সবুজ বাংলা টিভির অফিসিয়াল ব্লগ ওয়েবসাইট ভিজিট করে এই বিষয়ে পরিপূর্ণ ধারণা নিয়ে নিতে পারবেন। আপনারা কি জানেন প্রতিটা সিম কার্ডের মধ্যে একটি বিশেষ সফটওয়্যার যুক্ত করা থাকে? আমার জানা মতে এখন পর্যন্ত প্রায় 30টি দেশের আলাদা আলাদা বিভিন্ন অপারেটররা তাদের সিমে এই সফটওয়্যারটি ইউজ করে, যেটার নাম হচ্ছে স্যাট ব্রাউজার, এ ডাইনামিক সিম টুলকিট। আর এই সফটওয়্যারের ত্রুটি থেকেই আপনার সিম কার্ড হ্যাক করেই হ্যাকার আপনার ফোন আপনার অজান্তেই নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারবে। সিমজ্যাকার অ্যাটাক কিভাবে কাজ করে? 2020 সালের সেপ্টেম্বর মাসের 12 তারিখে অ্যাডাপটিভ মোবাইল সিকিউরিটি নামক এক গবেষক দল একটি নতুন রিপোর্ট পাবলিশ করে। সেই রিপোর্টে দেখা যায় এই ত্রুটিকে কাজে লাগিয়ে মাত্র $10 একটি জিএসএম মডেম ইউজ করেই এই স্পাইওয়্যারের মতো কোডটি সেন্ড করা সম্ভব, যেটা যে কোনো মোবাইল ডিভাইসকে কন্ট্রোল করতে সাহায্য করবে। অলমোস্ট যে কোনো ব্র্যান্ডের মোবাইল ফোনই এই অ্যাটাকে সাড়া দেবে এবং হ্যাকারের কাছে সেই ফোনের কন্ট্রোল চলে যাবে। আপনার সেটা যে কোনো ফোনই হতে পারে, নোকিয়া, স্যামসাং, গুগল, অ্যাপল, যাই হোক না কেন, এই অ্যাটাক থেকে বাঁচতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে, হ্যাকাররা কিভাবে আপনাকে আক্রান্ত করবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে খুব সাধারণ স্টেপ অনুসরণ করে আপনার হাতে থাকা মোবাইলটিকে তারা হ্যাক করবে। এই কাজটি করার জন্য হ্যাকাররা জাস্ট একটি নর্মাল এসএমএস এর মতো এসএমএস সেন্ড করবে আপনার ফোনে, যেখানে ম্যালিসিয়াস কোড এমবেড করা থাকবে। আর এই এসএমএসটি আসলে এক প্রকারের নির্দেশ, যেটা আপনার ফোনের সিম কার্ডের উপরে প্রয়োগ করা হবে। তারপর সিম কার্ড আপনার ফোনের এবং সিমের কিছু অত্যন্ত নাজুক ডাটা হ্যাকারের কাছে সেন্ড করে দেবে। এই প্রসেসটি চলাকালীন সময়ে আপনি একজন ফোন মালিক হিসাবে কিছুই বুঝতে এবং করতে পারবেন না। আপনার ডাটা হয়তো লাগাতার হ্যাকারের কাছে পৌঁছাতে থাকবে আর আপনি কিছুই জানতে পারবেন না।
গবেষকদের গবেষণা অনুসারে এই অ্যাটাকের মাধ্যমে নতুন টাইপের অনেক ধরনের বিধ্বংসী ম্যালওয়্যার অ্যাটাকের দরজা খুলে যেতে পারে। বিশেষ করে আমেরিকা, ইউরোপ, মিডল ইস্ট, ওয়েস্ট আফ্রিকা এই দেশগুলোর মোবাইল ইউজাররা এই অ্যাটাকে বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনার মধ্যে রয়েছে। এখন আমরা কথা বলবো কিভাবে এই অ্যাটাক থামানো যেতে পারে সেই বিষয়ে। গবেষকগণ এই সিম জ্যাকার অ্যাটাক কিভাবে রোধ করা যায় এই ব্যাপারে মোবাইল অপারেটরদের সাথে কাজ করছে। এটা মূলত একটি কমপ্লেক্স টাইপের মোবাইল হ্যাক অ্যাটাক, যেটা ঠিকঠাকভাবে আটকাতে চাইলে মোবাইল অপারেটরদের তাদের মূল নেটওয়ার্কিং সিস্টেমে আমূল পরিবর্তন করতে হবে। মোবাইল নেটওয়ার্ক অপারেটর, জিএসএম নেটওয়ার্ক, সিডিএম নেটওয়ার্ক এবং সিম কার্ড অ্যালায়েন্সদের এই অ্যাটাক সম্পর্কে ইতিমধ্যে অবগত করা হয়েছে। তারা সিম কার্ড ফিল্ড লেভেল থেকে এই অ্যাটাক আটকানোর জন্য অনেক ধরনের কাজ অবশ্য করছে। বর্তমানে আইটি বিশেষজ্ঞরা এবং মোবাইল অপারেটর কোম্পানিগুলো যেভাবে দিনরাত নিরলস গবেষণা এবং চেষ্টা করে যাচ্ছে, তাতে হয়তোবা ভবিষ্যতে এই অ্যাটাক থেকে বেশি ঝুঁকিতে আমরা থাকবো না। আর বর্তমানের জন্য কঠিন বাস্তব সত্যটি হচ্ছে, এই অ্যাটাক দ্বারা আপনি আক্রান্ত হয়েছেন কিনা সেটা চেক করার কোনো উপায় বা বুদ্ধি বর্তমানে আমাদের হাতে নেই। যদি হ্যাকার আপনার ফোনকে টার্গেট করে তাহলে খুব সহজেই আপনার ফোনটাকে হ্যাকার হ্যাক করতে পারবে, যদি আপনার মোবাইল অপারেটর সিমে ত্রুটি থাকে। বর্তমানে আইটি বিশেষজ্ঞরা এবং মোবাইল অপারেটর কোম্পানিগুলো যেভাবে দিনরাত নিরলস গবেষণা এবং চেষ্টা করে যাচ্ছে, তাতে হয়তোবা ভবিষ্যতে এই অ্যাটাক থেকে বেশি ঝুঁকিতে আমরা হয়তোবা থাকবো না। তবে এই মুহূর্তে এছাড়া এই সিমজ্যাকার অ্যাটাকের কোনো ঔষধ বা প্রতিষেধক বর্তমানে আমাদের মতো সাধারণ মোবাইল ইউজারদের কারো কাছেই নেই। আর এই সংক্রান্ত নতুন কোনো আপডেট আসা মাত্রই আমি সবুজ ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তাই আমাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে। কোনো ধরনের অযাচিত এসএমএস যদি আমাদের মোবাইলে আসে, তাহলে যত্রতত্র নিশ্চিত না হয়ে সেগুলো ওপেন করা থেকে বিরত থাকতে হবে। এবং এই সিম জ্যাকার অ্যাটাক আটকানোর জন্য আপনারা আপনাদের 2G এবং 3G সিমগুলোকে 4G সিমে কনভার্ট করে নিলে অনেকাংশে নিরাপদ থাকতে পারবেন। আর এটাই হচ্ছে প্রাথমিক এবং সর্বশেষ প্রতিরক্ষা ব্যবস্থা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর কোথাও যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং শালীন ভাষায় ভদ্রতা বজায় রেখে কমেন্ট বক্সে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে সেই ভুলটা সংশোধন করে নেব, কারণ আমি বিশ্বাস করি শেখার কোনো বয়স হয় না। আর হ্যাঁ বন্ধুরা, যদি এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু জানতে পারেন, শিখতে পারেন, অথবা আপনাদের সামান্যতম উপকার হয়, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করার চেষ্টা করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো বন্ধুরা, আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। আবার আসবো নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে, আপনাদের পাশে। সেই পর্যন্ত বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।